আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا كلوا من الطيبات. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. বালাগাল উলা কামালিহি কাশফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ, গোলাম মাওলা বাড়ি কর্তৃক আয়োজিত তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আমার দিনদার মুত্তাকি পরহেজগার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পত্রিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। চাইলে আপনি ঘুমাই থাকতে পারতেন, ঠিক না? এখন তো শীত আজকে একটু বেশি থাকে, শীতের মধ্যে এখন তো ল্যাবের মধ্যেই মজা, কি মজা না? হ্যাঁ, ল্যাবের মধ্যে কিন্তু মজা, ল্যাবের মধ্যে মজা। এখন তো গরমে মানে আগুন থাকবে, এই বিছানা শূন্য মাটির মধ্যে একটা কালি দেওয়া, উপরে সামিয়ানা যেমন ভালো না,
এর মধ্যে কিসের আশায় আমরা এখানে আসলাম? আল্লাহ তো জানে কি না? আল্লাহ জানে না? অন্তরের খবর কে জানে? আল্লাহ জানে। একটা জিনিস বিশ্বাস করবেন সবসময়, অন্তরের খবর কে জানে? আল্লাহ জানে। এজন্য আমি মুখে যা বলবো কাজে তা পরিণত করবো। আমার অন্তরে যা আছে মুখে সেটা বলবো, না হলে কিন্তু আপনি মুনাফিক হয়ে যাবেন। এজন্য আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, শুধু আল্লাহ তাআলা অন্তরের মধ্যে কি আছে সেটা জানেন। অন্তর এখন উদয় হয় নাই, সামনে উদয় হবে সে কথাও কে জানে? আমার আল্লাহ জানে। এজন্য ভাই খবরদার আল্লাহ নবী দোয়া করেছেন, হে আল্লাহ আমার বাহ্যিক অবস্থা ভিতরের অবস্থা তুমি সুন্দর করে দাও। আমার টুপি আছে, আমার পাগড়ি আছে, রুমাল আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আমি পরি না, কিন্তু এটা কিন্তু একটা লেবাস, এটা বাহিরের অবস্থা, কিন্তু ভিতরের অবস্থা ভিন্ন। ভিতরের একটা অবস্থা আছে সেটাকে বলা হয় সিরাত, সেটা হলো চরিত্র। বান্দার চরিত্র যদি ভালো হয় সেই মানুষটাই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। ভালো প্রকাশ্যে এক অবস্থা, ভিতরে এক অবস্থা, মুনাফিক হয়ে যাবে। খবরদার আল্লাহ যেন সে অবস্থা থেকে আমাদেরকে মাফ করে। এজন্য মুখে যা বলবো কাজে তা পরিণত করব। কত মানুষকে হাতে দাফন করলাম, ও ভাই তাদের তো সন্তানরা জীবিত আছে, তার বিছানাটা বাকি আছে, বলে তার পোশাক বাকি আছে। বলে এক ভাই সাহারা স্কুল, ওখানে হেলাল ভাই তার বাবার পোশাক আশাক মাদ্রাসায় নিয়ে গেছে, হুজুর এই পোশাক আশাক আমার আব্বার পোশাক গুলো, নতুন পোশাক কিছুটা গায়ে দিয়েছে, নতুন পায়জামা নতুন জামা, এই পোশাক গুলো আপনি একজনকে দিয়ে দেন। বাবার পোশাক নিয়ে আসছে, বাবা কবরে চলে গেছে, বাবার পোশাক হাতে করে নিয়ে আসছে, কই সে বাবা কোথায় গেল? 3.5 হাত মাটি। বলে 3.5 হাত মাটিও না, একজন মানুষের অর্ধেক এরকম কবর খোঁজা হয় কি হয় না? অর্ধেক কবর খোঁজা হয়। ও বাহাদুর, ও যুবক, কান লাগাইয়া শোনো, এখনো যুবকরা এখানে মোবাইল চালাইতে আছে। বিরিতির উপর 2 পাশে দেখবেন মোবাইল চালায়, দোকানের মধ্যে টিভি চলে। বলে যে দোকানের মধ্যে টিভি চলে, আশেপাশে দাঁড়ায় সবাই মোবাইল দেখে, বলে এরকম ফ্রি ফায়ার গেম খেলে। ও যুবক কান লাগাইয়া শোনো, বাবা যে বাবার উদ্দেশ্যে আমি জন্মগ্রহণ করলাম সেই বাবাকে হাতে করে এরকম দাফন করে আসলাম। আমার মা আমাকে বলছে, বাবা তুমি কথাটা কখনোই প্রকাশ করবা না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। আমার মা 17 সালে ইন্তেকাল করেছে, আমার জন্য প্রাণ ভরে দোয়া করেছে। আমি মনে করি আমার মায়ের দোয়ায় আজকে আপনাদের সামনে কথা বলতেছি। আমি মানুষ, ছোট্ট মানুষ, আমার অত ব্রেন নাই, আমার অত জ্ঞান গরিমাও অত না, আমি সরল সোজা মানুষ, মানুষের ধোকায় পড়ে যাই, মানুষ বদনাম পায়, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। ভাই বলে যে আমার মাকে দাফন করলাম, মায়ের কবরের মধ্যে পানি উঠে গেছে, 3টা গাছ দিয়া আমার মাকে আমি নিজ হাতে দাফন করে এসেছি। মাকে দাফন করলাম, আমার মা বলছে, বাবা তুমি কথাটা কারো বলবা না। আমি কই মা আপনিও কাউকে বলবেন না, এটা ভালো স্বপ্ন। বলে যে আমরা দোয়া করি আল্লাহ তুমি হজ করার তৌফিক দাও। যারা হজ করতে গেছে আলহামদুলিল্লাহ তাদের সৌভাগ্য, কাবা শরীফের এরকম গেলাম করে দোয়া করবে, পিছনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। তবে শর্ত হলো হালাল টাকা দিয়ে হজ করতে হবে। কি টাকা? হালাল টাকা। হালাল টাকা। হজ 14 ফির করে কয়, এ হুজুর আসছে, এ গতবারের পানিটা নিয়ে আসো, গতবারের খেজুরগুলো নিয়ে আসো। ভাই তাকওয়া নাই, শেষ। এর অর্থটা হইল হুজুর কি বুঝাইল, হুজুর আমার 2 বার হজ করা হয়ে গেছে। এইরকম যদি মানুষ থাকে, আমি মনে মনে একটা হাদিস মোতারা করে আসছি,
আসছি, আমি অসুস্থ মানুষ, দেশে গেছিলাম বয়ানের জন্য। আজকে দুপুরের সময় আসছি জামিয়া সুন্নাহ থেকে, ইফতারি নিয়ে মাদ্রাসার জন্য আসছি। দুপুরে 5 নেমেছি, ওখান থেকে ইফতারি নিয়ে মাদ্রাসার জন্য এসেছি। মাদ্রাসা আপনাদের মেহনত কিন্তু আমরা করি, ঠিক না? হ্যাঁ, মাদ্রাসা কিভাবে করবে সে ফিকির কিন্তু আপনার থাকবে। আমার ভাই একটু আগে বলছে হুজুর আপনি 7 নম্বরে ভোট করেছেন। হ্যাঁ, আমার ভোট আছে, কেউ আবার চাইতে যাবেন না, কেউ আবার চাইতে যাবেন না। ঠিক আছে, কত মানুষে কত পয়সা করে দেয়, আমি তো একটা চকলেটও পাই না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই, এটা বলার অর্থ নয় বলে আমার বাড়িতে ছোট্ট একটু ঘর আছে, ছোট্ট ঘর, চাল নষ্ট হয়ে গেছে, 1 বছর ধরে বাড়ির মধ্যে ঢুকতে পারি না। হজে 2-3 বার দেশে গেছি, হজ করার জন্য এসে জানেন 3-4 বার হয়ে গেছে, কিন্তু বাড়িতে ঢোকার তৌফিক হয় নাই। গতকালকেও গেলাম, বাড়িতে ঢোকার তৌফিক হয় নাই। সব শেষ। আপনাদের দেশেও তোমার ঘর নাই, আছে নাকি? কারণ মাস্টার সাহেবের বাড়িতে আমি থাকি, উনি আমাকে ঘর করে দিয়েছে, ঠিক না? তাহলে আমার কি হইল? দেশের ঘর শেষ, এখানেও কোনো ঘর নাই। আমারও তো ছেলে মেয়ে আছে, কি কারণ বলে জীবন যৌবন বলে সব শেষ করে দিলাম আপনাদের পিছনে। এর অর্থ হলো আল্লাহ যেন ইখলাস দান করে, আল্লাহ যেন তাকওয়ার সাথে আল্লাহর ভয়ের সাথে কাজ করার তৌফিক দান করে। সাবকার কাছে, আল্লাহর কাছে যে কথা বলতেছিলাম, আবার মা ইন্তেকাল করেছে বৃহস্পতিবার রাতে। আলহামদুলিল্লাহ, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মউত তো হবে, মউত তুমি চাবা জুমার দিনে অথবা জুমার রাতে অথবা বৃহস্পতিবার দিন গত রাতে, নয় সামনে রমজান মাস আসতেছে, বরকতি মাস, আল্লাহ মউত তো তুমি দেবা, তুমি রমজান মাসে আমার মউতটা দিয়ে দিও। এই জন্য যে কাজগুলো করবো ইখলাসের সাথে করবো। আসলে দিন ইয়াকফিকাল আমালুল কলিল, আমল যদি অল্প হয় সেইটা জন্য আল্লাহর জন্য যদি হয়, অল্প আমল করে নাতের জরিয়া হয়ে যাবে, পারা যাবে না। এই জন্য বলবো আমল অল্প করবো, কিন্তু ইখলাস হবে, অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির জন্য হবে। রাজি আছে নাকি? গান হ্যাঁ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ব্যক্তিকে কিয়ামতের মাঠে সামনে ডাকা হবে। কয় ব্যক্তিকে? 3 ব্যক্তিকে সামনে ডাকা হবে। এর মধ্যে এক ব্যক্তি হইল ওই আলেম। আল্লাহ তাআলা আলেমকে ডাকবে, যারা শাইখুল হাদিস, যারা মুফাসসির, যারা মুহাদ্দিস, যারা কারি হাফেজ, তাদেরকে আল্লাহ তাআলা সামনে আনবেন, ডেকে বলবেন, হে বান্দা, তুমি তো কারি হয়েছিল, আমি তোমাকে ইলম দান করেছিলাম। তুমি তো হাফেজ হয়েছো, তোমাকে আমি হিফজ করার তৌফিক দান করেছিলাম। তুমি তো শাইখুল হাদিস হয়েছো, তোমাকে আমি হওয়ার তৌফিক দান করেছিলাম। ভাই তুমি কি করেছো? কেন হয়েছ? বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি আলেম হয়েছি, তোমার সন্তুষ্টির জন্য আমি হাফেজ হয়েছি, তোমার সন্তুষ্টির জন্য আমি শাইখুল হাদিস হয়েছি, তোমার সন্তুষ্টির জন্য আমি বড় আলেম হয়েছি। আল্লাহ বলবেন, হে বান্দা কাযাবতা ইয়া আদুল্লাহ, হে আল্লাহর বান্দা, হে আমার বান্দা, তুমি মিথ্যা বলেছো। আমি শুরুতে বলেছি অন্তরের মালিক কিন্তু আল্লাহ। অন্তরের কথা আল্লাহ জানে কি জানে না? আপনার আমার অন্তরে কি আছে সেটা আল্লাহ জানে কি জানে না? সন্তান যে নিয়ে তুমি করবো, মুখে যা বলবো, কাজে তা পরিণত করার চেষ্টা করব। যদি ব্যতিক্রম করেন, সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। বলবে, হে আলেম তুমি মিথ্যা কথা বলেছো, হে হাফেজ তুমি মিথ্যা কথা বলেছো, হে কারি তুমি মিথ্যা কথা বলেছো, হে শাইখুল হাদিস তুমি মিথ্যা কথা বলেছো। তুমি তো মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে হাফেজ বলবে, মানুষ তোমাকে শাইখুল হাদিস বলবে, মানুষ তোমাকে বড় মুহাদ্দিস বলবে, সেই জন্য তুমি আলেম হয়েছো। আল্লাহ তাআলা উল্টোমুখী করে ওই ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দিবে। তাহলে আলেম হইলেই যে জান্নাতে যাবে নাকি? কারণ না ভাই,
এই জন্য বলছে অন্তরকে সাফ করো, মা অন্তরকে ঠিক করো, আমলটা করো, 2 রাকাত নামাজ পড়ো, বলে দে মনে করো আমার শেষ নামাজ হয়ে যাইতে পারে না। মাহফিলে আসতো মনে করে আমার এটা শেষ মাহফিল হইতে পারে, বলে যে এরকম হজ করতে গেছ মনে করো আমার এটা শেষ জীবনের শেষ হজ। এইটা যদি তুমি মনে করতে পারো তোমার ইবাদতের মধ্যে মন বসবে, তুমি যে কোনো কাজ করতে যাবা এটা তোমার মন বসবে, আর ওইটাই আমার মাওলার দরবারে কবুল হয়ে যাবে। এজন্য আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর ইয়াকার লোক দেখুন আমল থেকে আল্লাহ পানা চাই আল্লাহর কাছে, আল্লাহ আমিন কবুল করেন আমিন। এজন্য আমরাও আমল করতে পারবো তো ইনশাআল্লাহ, মানে যা করি আল্লাহর সন্তুষ্টির জন্য করব, এটাকেই বলা হয় আরবি ভাষায় ইখলাস। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। এবার দ্বিতীয় ব্যক্তিকে ডাকবেন, দ্বিতীয় দানবীর ব্যক্তিকে ডাকবেন। মিশকাত শরীফ হাদিসের মধ্যে আছে, হয়তো সিরিয়াল উল্টাই দিতে পারে কিন্তু কথাগুলো সিয়াসাত্তার কিতাবে আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, এই কিতাবগুলো আছে, এটাকে সিয়াসাত্তার কিতাব বলা হয়। এই 6 হাদিসের সব হাদিসের কিতাব বলে সব বুখারী শরীফ এরকম সব দাওরা হাদিস যারা পড়ে তাদেরকে পড়ানো হয়, মাওলানা যারা হয় তাদেরকে সারা বছর হাদিসগুলো পড়ানো হয়। হে ভাই, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এরপরে দ্বিতীয় ব্যক্তিকে ডাকা হবে, সে হলো দানবীর। তিনি দানবীরকে ডাকা হবে। আমরা অনেক সময় দান করি কি করি না, দান করি, আবার কয় হুজুর আমার নামটা প্রকাশ করে দিয়েন, মাইকে ঘোষণা করে দিয়েন। না ভাই, যদি এরকম আপনার খেয়াল থাকে যে আমার দানের কথাটা ঘোষণা করে দেন, আমার কাছে একটু ভালো লাগবে, মানুষ জানবে যে আমি একজন দানবীর, এই নিয়তে যদি বান্দা দান করে ওই দান আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। বলবেন হুজুর মাহফিল হইলে তো আমরাই আপনারাই ঘোষণা করেন কি করেন না? হ্যাঁ ভাই করি, আমরা করি দিনের স্বার্থে। মাসালা মনে করবেন বলে আপনার দেখা দেখি আপনার কথা ঘোষণা এই জন্য করি, দিনের কাজে প্রতিযোগিতা করা যায় আছে। ও মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিয়েছে, আমি 2 লক্ষ দিব, ও মসজিদে 3 লাখ দিয়েছে, আমি 5 লাখ দিব। এখন তো আপনাদের টাকার কোনো অভাব নাই, অনেকের টাকা পয়সার অভাব নাই, তো এরকম প্রতিযোগিতা করা দিনের জন্য যায় আছে। ও 20 টাকা 10 টাকা তাওবিল বই কি করেছে, 10 টাকা তাহাজ্জুদ করেছে, আমি ওর থেকে কমপক্ষে 2 রাকাত বেশি পড়ব, দিনের কাজে প্রতিযোগিতা করা যায় আছে। আমরা যদি মাদ্রাসার কাজে বলে আপনার নাম ঘোষণা করে দেই যে অমুক ভাই 10,000 টাকা 50,000 টাকা দান করেছে, আর একজন আনবে হয়ে সে মাদ্রাসায় আরো বেশি দান করবে, এই নিয়তে আমরা করি, দিনের কাজের জন্য করি। কিন্তু আপনার মনে নিয়ত থাকবে না যে হুজুর আমার নামটা ঘোষণা করলো না কেন। এই নিয়ত যদি আপনার থাকে তাহলে আপনার দান আল্লাহর দরবারে কবুল হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের দারবাদার হচ্ছে নিয়তের উপরে। আপনি নামাজ পড়তে দাঁড়াইছেন, যদি বলেন যে মানুষ দেখুক, আরে আমি তো এখন মুরব্বী হয়ে গেছি, আমি যখন নামাজ না পড়ি মানুষে কি বলবে? মান সাল্লাল্লাহু ফাকাদ আশরাক, যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরক করলো, যে রোজা লোক দেখানোর জন্য করলো সে শিরক করলো, যে দান মানুষকে দেখানোর জন্য করলো সে শিরক করলো। হে ভাই, এই জন্য একমাত্র হবে সন্তুষ্ট কার হবে? আল্লাহর হবে। আর আমি টাকা দিলাম হুজুর মাহফিলে আমার নাম ঘোষণা করে নাই, আগামী বছর থেকে আর আমি দান করব না, কেন আমার নাম ঘোষণা করলো না? তো সব শেষ না ভাই, আমি 1 টাকা খরচ করব, 1 রাকাত নামাজ পড়ব, এই নামাজ যেন আল্লাহর দরবারে কবুল হয়।
পারবেন ইনশাআল্লাহ? এই দানবের কি আল্লাহ ডাকবে, হে দানবের তুমি কেন ডাকবে, এরকম তুমি কেন? আমি তো তোমাকে সম্পদ দান করেছিলাম, তোমাকে জমি জায়গা দান করছি, তোমার ছেলে ইটালি গেছে, স্পেন গেছে, সুইজারল্যান্ড গেছে, আমি আল্লাহই তোকে এরকম পাঠাইছি, আল্লাহই তো পৌঁছে দিয়েছি। মানুষের শক্তির নাই, মানুষের শক্তি কিছুই নাই, সব কিছুর ক্ষমতা হচ্ছেন আল্লাহ। যে বাই পথে যারা যায়, লিবিয়া হয়ে যারা যায়, এরকম পথে যারা যায়, সমুদ্র পাড়ি দিয়ে যায়, তাদের জান ঠোঁটে রাখায়, তারা নিয়ে এরকম রওনা দেয়। অনেক তো সাগরের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মারা যায়, তাই কি যায় না? পার করলেন কে? পার করলেন আমার মাওলা। বিদেশ বিমানে চলে যাওয়ার তৌফিক দান করলেন কে? আমার মাওলা দান করছেন। না তুমি অহংকার করো না, তুমি গর্ব করো না, তাকাব্বুরি করো না। ইজতেমা মাঠ থেকে আসার সময় বাসের মধ্যে এক ভাই কয়, আমার 5টা ছেলে ইটালি, হুজুর মনে করেন কি আমি কি 10টা থাকলেও আপনার কোনো লাভ হবে না। এজন্য ভাই আল্লাহ বললেন তোমাকে সম্পদ দিয়েছিলাম, তুমি কি করছো? আল্লাহ সরকার উন্নত শয়তান করছি, যেখানে মাহফিল হয় সেখানে দিয়েছি, যারা টাকাওয়ালা সব মাহফিল আলাদা তো তাদের কাছে যায়, কি করেন? বিরক্ত হবেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ভিক্ষুক যদি তোমার বাড়িতে আসে, সে যদি ঘোড়ায় চড়ে আসে, তুমি তাকে ভিক্ষা দিয়ে দাও। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত ভালো নিচের হাতের থেকে। এজন্য একজন ঘোড়ায় চড়ে যদি আসে, তুমি বলবে না তুই যে সুস্থ আছে, যা যা তুই চলে যা, এমন বলবেন না। কেন? একথার পিছনে কারণ হলো আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য এই দিক থেকে পাঠাই দিয়েছেন। এই জন্য যদি আপনার পকেটে থাকে আপনি দিয়ে দেবেন, আর যদি না থাকে বলবেন ভাই আমার পকেটে আজকে নাই, পরে হইলে তোমাকে পরে দিব। বেশ কাছে হাদিসের মধ্যে আছে, কথায় কথা আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠাইছে। কোন জায়গায় জানি বলছিলাম, 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ পরীক্ষা করে ফেরেশতা পাঠাইছেন। দেখেন ফেরেশতা পাঠাইছে পরীক্ষা করার জন্য। পরীক্ষা যদি আপনি ফেল করেন, আপনার সমুদায় সম্পদ সব শেষ হয়ে যাবে, তারপরেও আপনার নিস্তার হবে না। 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য হাদিস শরীফের মধ্যে আছে, বেস্তির ঘটনা আছে, সাসি কাহিনীর মধ্যে আছে, এই কথাটাই হুবহু মিশকাত শরীফের হাদিসে আছে, মানে যে সিয়াসাতের কিতাবের মধ্যে আছে। এক ব্যক্তি এরকম টাকওয়ালা কুষ্ঠরোগীর কাছে আছে। কুষ্ঠরোগী বুঝুন তো, এই গায়ে গায়ে এরকম হয়, গায়ে গায়ে এরকম ফোড়ার মতো হয়, ফোড়ার মতো হয়, আর কোনোদিন কমে না। এই এক ব্যক্তি, তার কাছে একজন ফেরেশতা আসছে, এসে বলতেছে, ভাই তোমার কাছে কি পছন্দনীয়? কয় ভাই আমার চামড়াটা সুন্দর হয়ে যাবে, মানুষ আমাকে ঘৃণা করে, এইটা যেন মানুষ না করে, এটা আমার কাছে সবচেয়ে দামি। ও তো ফেরেশতা, আসলে মানুষের আকৃতি আসছে, ফেরেশতা মানব আকৃতিতে আসছে। দেখেন ভিক্ষুক মানব আকৃতিতে আসতে পারে, ভিক্ষুকের সূরাতে আসছে আল্লাহর রহমতের ফেরেশতা। এখনো আসছে, আসার পরে ঠিক আছে ভাই, পায়ে গায়ে হাত তুলে দিল, ওই ব্যক্তি সুস্থ হয়ে গেছে। এখন বলে কি চান আপনি? কয় আমি একটা উটনি চাই, গর্ভবতী উটনি চাই। ঠিক আছে, তাকে একটা গর্ভবতী উটনি দিয়ে দিলাম। এবার ট্রাকওয়ালার কাছে গেছে, তার মাথায় পুরো মাথায় কোনো চুল নাই। আসলে সে অনেকে মাথা ঢেকে রাখে কি রাখে না। বলে যে এরকম মানুষ দেখলে কি বলবে, ভাই তোমার কাছে কি পছন্দনীয়? কয় মানুষ আমার মাথাটা থেকে এরকম ঘৃণা, আমার মাথায় যদি চুল গজায় যেত এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগতো। আগন্তুক ব্যক্তি মাথায় হাত বুলিয়ে দিয়েছে, মাথায় চুল গজায় গেছে, আলহামদুলিল্লাহ। এখন বলে ভাই আপনার কি মাল পছন্দ? কয় আমার একটা গাভী দিন, আমি একটা গাভী হইলে লালন পালন করে এটা হবে, আমার সংসার চলে যাবে। ঠিক আছে, তাকে একটা গর্ভবতী গাভীন দিয়ে গেল, গরু দিয়ে চলে গেলেন। এবার গেছেন অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে যখন গেছে, বলতেছে ভাই কি আপনার কাছে পছন্দ? ভাই আমি দুনিয়ার কিছু দেখি না,
আমি যদি দুনিয়া দেখতে পারতাম আমার কাছে সবচেয়ে ভালো লাগতো, আমি কোরআন পড়তে পারতাম, আমি চলতে পারতাম, দুনিয়া কিছুই দেখি না। যারা অন্ধ তারাই বোঝে চোখের কত মর্যাদা। সেই চোখ দিয়ে তুমি এরকম মাঝে মাঝে দেখো, সিনেমা দেখো, গান দেখো, মোবাইলের দিকে তাকাইয়া থাকো, তুমি বেগানা নারীর দিকে তাকাইয়া থাকো না। যুবক, তুমি এমন কাজ করিও না, এমন কাজ থেকে বিরত থাকো। আল্লাহ তো বিধান করে। এবার বলতেছে, আবার যদি আল্লাহ চোখ দান করত তাহলে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হইতো ওই ব্যক্তি কি করলো, আগন্তুক ব্যক্তি চোখে হাত বুলিয়ে দিল, ওই ব্যক্তির চোখ সুস্থ হয়ে গেল। এবার বলতেছে, ভাই তুমি কি চাও? আমাকে একটা গর্ভবতী পক্ষী দাও, তাহলে আমাকে চলে যাবে। এই ব্যক্তি গর্ভবতী পক্ষী দিয়ে গেল আর চলে গেল। অনেক দিন হয়ে গেছে, ওই উটনির মালিকের অনেক উট হয়ে গেছে। বলে আরে অনেক চক বড় উটনি হয়ে গেছে, আর ওই গরুওয়ালা অনেক গরু হয়ে গেছে, এক চক ভর্তি গরু হয়েছে, হইতেছে। বকরিওয়ালার একমাত্র বকরি হয়ে গেছে। অনেক দিন পরে আবার তার দরকারে আসছে, আবার সেই আকৃতিতে আসছে, আইসে বলতেছে, ও ভাই উটনিওয়ালা, শোনো ভাই, আমি তো সফরে আসছিলাম, আমার সব সম্পদ শেষ হয়ে গেছে, তুমি যদি আমাকে একটা উটনি দিতা আমি ওটা বিক্রি করে আমি বাড়িতে পৌঁছে যাইতাম। এখন উটনিওয়ালা বলতেছে, না ভাই, এটা দেওয়া যাবে না, আমার অনেক সমস্যা, তমক সমস্যা আছে, বিরোধী সমস্যা আছে, এইটা দেওয়া যাবে না। কই না ভাই, তুমি দাও, তুমি তো কুষ্ঠুর জুয়ালা ছিলা, আল্লাহ তোমার ভালো করতে পারছে, এটা তোমার ছিল না, মালটা তোমার ছিল না, আল্লাহ দিয়েছে। কই না আমি আমার বাপ দাদাদের পক্ষ থেকে, অনেক পূর্বপুরুষের পক্ষ থেকে আমি সম্পদ পেয়েছি। আসলে মূলত তাদের সম্পদ হয়, ওরা অনেক গর্ববতী হয়ে যায়, ওরা অনেক গর্ববোধ করে, ওরা টাকা অহংকারী করে, এরকম পয়সার কারণে অনেক সহ্য করতে পারে না, বড় বড় কথা বলে। আর অনেক গরিব মানুষকে গরিব মানুষ মনে করে না, ভিক্ষুককে ভিক্ষুক মনে করে না, বলে দিনের কাজকে কোনো কাজ মনে করে না, অনেক সময় তার শুনতেও খারাপ শোনা যায়। ওই মতো লোকদের কথা ভালো লাগে না। এত ছেলে তো দেশেই থাকতে পারতো, আল্লাহ বিদেশে পৌঁছাইছে, সুস্থ না থাকলে তো আপনার ছেলে কি কামাই করতে পারতো না, পারতো নাকি? হ্যাঁ, এই জন্য মাঝে মধ্যে এগুলো কি করা, ফিকির করা, আল্লাহ সুস্থ রাখবে, সেই সুস্থের সুবাদে সে কামাই করবে, ফ্যামিলি চলবে, দেশ চলবে, প্রতিষ্ঠান চলবে, দেশের সব মাদারগুলো চলবে, মসজিদগুলো চলবে, এলাকার উন্নয়ন কাজ হবে। বলে যে কেউ বিবাহ দিতে পারে না, তার মেয়েকে বিবাহ দিবে, বলে কেউ চিকিৎসা করতে পারে না, তার চিকিৎসা ভালো এরকম চলবে, এগুলো হওয়া উচিত। এবার বলতেছে, না এই সম্পদ তোমার বাপের পক্ষ থেকে পাইছি। এখন আগন্তুক ব্যক্তি বলল, হে ভাই শোনো, তুমি যদি মিথ্যা কথা বলো আর তাহলে আল্লাহ তাআলা তোমাকে আগের মতো করে দিবেন, আগের মতো করে দিবেন। দোয়া করে চলে গেছে, গাবিওয়ালার কাছে গেছে, একই হালাত বলছে, একই উত্তর দিয়েছে, হে ভাই গাবিওয়ালা, আমার একটা গাবি দাও, আমি বিক্রি করে আমি বাড়িতে পৌঁছে যাই। গাবিওয়ালা কি উত্তর দিয়েছে, না তোমার গাবি দেওয়া যাবে না, এর মধ্যে অনেক ঠক আছে, বলে এটা আমার বাপ দাদাদের পক্ষ থেকে পাইছি। এবার বলতেছে, হে ভাই, তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে আল্লাহ তাআলা তোমাকে আগের মতো করে দিন। এগুলো কারণ এবার বকরিওয়ালার কাছে গেছে, বন্ধু ভাইয়ের কাছে, ভাই আমার তো সব সম্পদ শেষ হয়ে গেছে, সফরে এসে তুমি যদি আমার একটা গ্রাম করতে দিতা আমি বিক্রি করে বাড়িতে পৌঁছে যাইতে পারতাম। এখন বকরিওয়ালা বলে, অন্তর্বর্তী বলে, হে ভাই, আমি গরিব ছিলাম, আমার কিছুই ছিল না, আমি অন্ধ ছিলাম, আল্লাহ তাআলা আমাকে ভালো করে দিয়েছে, আমার কোনো সম্পদ ছিল না, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে। ভাই শোনো, তোমার একটা না তোমার যা লাগে তুমি তা বিক্রি করে নিয়ে যাও। এবার বলতেছে, হ্যাঁ ভাই শোনো, আমি তো সাধারণ মানুষ না, আল্লাহ আমাকে পাঠাইছে তোমাদের তিনজনকে পরীক্ষা করার জন্য, তোমার দুই ভাই পরীক্ষায় ফেল করেছে,
তাদের সম্পদ সব শেষ হয়ে যাবে আর তোমার সম্পদ বাড়তে থাকবে। সুবহানাল্লাহ, ভাই বলেন না সুবহানাল্লাহ। সম্পদ দেন কে, নেবেন কে? বিশ্বাস করতে হবে। এই জন্য আল্লাহর রাস্তায় বান্দা যদি খরচ করে সেই সম্পদ বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আর সরকার তাইতুল বালা, দান সৎকার করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এই জন্য মুরাব্বিরা বলেছেন, হাদিসের মধ্যে আছে, তুমি যদি দীর্ঘ সফর করো, ঢাকা সফর শুরু করেছো, অথবা বিদেশ যাবা, অথবা কুচিরাং যাবা, দূরে কোনো জায়গায় যাবা, যাওয়ার আগে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা কোন গরিব ব্যক্তির হাতে দান করে তুমি সফরে রওনা দাও। তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। কার কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ভাই, সেজন্য বলছিলাম, কোন ভিক্ষুক যদি তোমার দরবারে আসে সুস্থ অবস্থায় গাড়িতে চলে, ওরা এরকম কোন ঘোড়ায় চড়ে তোমার দরবারে আসে, তুমি মনে করবে না যে তুই তো সুস্থ মানুষ, তুই যা ভিক্ষা করিস কে। আল্লাহ তাআলা নারাজ হবে, সম্পদ সব শেষ হয়ে যাবে। আলিয়াতুল্লাহ খায়রুম মিন ইয়াদিস সুফলা, ভিক্ষুক আসে আল্লাহ তাআলার ঘরে, তারাও ভিক্ষা রাখে, ভিক্ষুকের হাতে আসতে পারে। এই জন্য না আমি টাকা পুরো অহংকার করতে পারি না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমাল কলিল, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে। এই জন্য ভাই, টাকা পয়সা পাইয়া অহংকার গৌরব করলে সব কিন্তু নষ্ট হয়ে যাবে। আবার পয়সা করি হালাল ভাবে কামাই করতে হবে, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। হালাল ভাবে কামাই করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ তোমরা হালাল খাও, হালাল খাও, হালাল খাও। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ হচ্ছে নবী রাসূলগণ। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, রাসূলগণ হচ্ছে ফার্স্ট। রাসূলরা যাদেরকে আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছে, নতুন কিতাব দিয়েছে, তারা হইলেন রাসূল। আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে রাসূলগণ। আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে রাসূল তোমরা হালাল খাও, তোমরা হারাম খাইও না। আমাদেরকে কি বলছেন? হালাল খাইতে বলছেন। ভাইও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সারা জীবন নামাজ পড়লা, হজ করলা, যাকাত দিলা, তোমার যত রকম ভালো কাজ আছে, নফল নামাজ পড়লা, রোজা রাখলা, তাহাজ্জুদ পড়লা, আবেদন করলা, ইশরাক করলা, যত রকম ভালো কাজ আছে সব তুমি করলা, দিনবার ইবাদত বন্দেগি করলা, কিন্তু খাবারের মধ্যে অথবা পোশাকের মধ্যে যে কোনো ভাবে তোমার হারাম নিশ্চিত আছে। জীবন ভর নামাজ পড়বা, 80 বছর 100 বছর নামাজ পড়বা, একটা সেজদাও আমার মাবুদের দরবারে কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া সরাসরি কবুল। এক ব্যক্তির দোয়া হলো বাবা মার দোয়া, বাবা মার দোয়া সন্তানের তুমিও কবুল। এজন্য বাবা মারা আছে তাদেরকে কষ্ট দেবেন না, কষ্ট দেবেন না, কষ্ট দেবেন না। ঈশ্বরের দরবারে যাওয়ার দরকার নাই, ঈশ্বরের হাদিয়া দেওয়ার দরকার নাই, হুজুরের হাদিয়া দেওয়ার দরকার নাই। মা বাবা যদি কষ্টে থাকে হাদিয়া দেওয়া নিষেধ নাই। বাবা মাকে আগে কষ্ট লাঘব করেন, তাদের খেদমত করেন, তাদের কি দরকার বাবার ফল কিনে আনেন, মা মুখে একটা উঠাই দেন, বাবার মুখে একটা উঠাই দেন, বাবা কি লাগে পোশাক লাগে পোশাক কিনে দেন, কাপড় চোপড় নিজ হাতে দিয়ে দেন, বাবা মার খেদমত করেন, জান্নাত আপনার জন্য রেডি হয়ে আছে। বাবা মার দোয়া কবুল, বাবা মার দোয়া কবুল। হে সন্তান, পিতামাতার দোয়া থেকে তুমি বড় হয়ে থাকো। পিতামাতার দোয়া করলে সাথে সাথে আসমানে কবুল হয়ে যায়, সাথে সাথে কবুল হয়। আবার পিতামাতার দোয়া কবুল, দোয়া কবুল। সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে সেটাও কবুল। এজন্য বাবা মার কবর কাছে যাবেন,
কবর যদি দূরে থাকে, কবর যদি নাও থাকে, নামাজ পড়ার পরে দোয়া করবেন, আল্লাহুম্মা রাব্বিল আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার বাবা ছোট বয়সে আমাকে না খেয়ে খাওয়াইছে, আমাকে আদর করে চুমা দিয়েছে, আমাকে লালন পালন করেছে। আল্লাহ, আজকে তোমারটাকে সাজিয়ে আমার বাবা মা চলে গেছে, তুমিও তাদেরকে ওরকম ভাবে লালন পালন করিবা। এজন্য পিতামাতার দোয়া কবুল। 2 নম্বর হলো মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। মুসাফির কাকে বলে? আরবি ভাষায় মুসাফির, বাংলা ভাষায় সফরকারী। যদি এরকম 48 মাইল অর্থাৎ 78 কিলো যদি সফর করার নিয়তে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে 4 রাকাত ওয়ালা ফরজ নামাজ 2 রাকাত পড়বে। যদি কোনো ব্যক্তি 4 রাকাতই পড়ে তার নামাজ হবে না। এরকম যদি মুকিম ইমামের পিছনে পড়ে, ওই স্থানীয় ইমামের পিছনে যদি পড়ে তাহলে সে পুরা পড়বে। যদি একাকী পড়ে অথবা মুসাফিরদের পিছনে পড়ে তাহলে সে 2 রাকাত পড়বে। কয় রাকাত? 2 রাকাত পড়বে। আল্লাহ ফরজ করেছেন নফল, নফল সুন্নাত না পড়লেও কোনো গুনাহ নাই। যদি সুযোগ থাকে পড়লে সওয়াব হবে, যদি না পড়ে তাহলে তার গুনাহ হবে না। আল্লাহ ফরজ নামাজ কমাইয়া দিয়েছেন, সুন্নাতের কোনো বক্তব্য এখানে নাই। তো যে কথা বলছিলাম, এইরকম 48 মাইল অর্থাৎ 78 কিলোমিটার এখান থেকে বের হয়, বাড়ি থেকে এসে ঢাকা যাবে। প্রতিমধ্যে ফিরে আসার পর্যন্ত অর্থাৎ 15 দিন যদি সেখানে না থাকে তাহলে 14 দিন পর্যন্ত থাকে অথবা 2-3 দিন থাকে, তাহলে সেখানে যত সময় থাকবে বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত সে 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত পড়বে, মাগরিবের নামাজ ঠিক পড়বে। মাগরিব তো 3 রাকাত, 3 রাকাত করে পড়বে। যেটা বলছিলাম, এই মুসাফির, এই ব্যক্তি হলো মুসাফির। এই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সরাসরি দোয়া কবুল করে নেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফ হাদিসের মধ্যে আছে যে কোন ব্যক্তি সফরে বের হয়েছে, কথার কথা চিটাগাং যাবে, যারা চিটাগাং যাবে, ঢাকা গেলে বলে যে ঢাকার মধ্যে মনে হয় যে বাড়ি আছে। চিটাগাং থেকে যখন ঢাকা আসে বলে যে মনে করে বাড়িতে এসে পড়েছি, এত দূর চিটাগাং, চিটাগাং পর্যন্ত সফর করেছে। এখন তার চুলগুলো এলোমেলো, সফর যতই সুন্দর হোক, যত এয়ার কন্ডিশন গাড়িতে হোক, যত বিমানে হোক না কেন, সফরের আলাদা একটা কষ্ট আছে। এই জন্য আল্লাহ পাক বলে যে 4 রাকাত ফরজ নামাজকে 2 রাকাত করে দিয়েছেন। এই কষ্টের কারণে বান্দার যদি কষ্ট না হয়, বান্দা যদি যত আরামে সফর করুক না কেন, বলে সে 4 রাকাত নামাজকে 2 রাকাত করবে। আল্লাহ তো ভাই, এই মুসাফির যদি দোয়া করে সরাসরি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক দীর্ঘ পথ সফর করেছে, যে চুলগুলো এলোমেলো, পোশাকগুলো এরকম কর্তমাক্ত হয়ে গেছে, পোশাকগুলো ধুলি করা ধরে গেছে, কিন্তু তার দোয়া তো কবুল হওয়ার কথা। সে হাত তুলে দোয়া করে, বলেন মালবাসু হারামুন, তার পোশাকটা ছিল হারাম, বলে যে তার মাতামুহু হারামুন, তার খাবারটা ছিল হারাম, আর মাসকাবু হারামুন, তার পানিও ছিল হারাম। এক কথায় তার পোশাকের মধ্যে হারাম টাকা ঢুকানো ছিল, তার খাবারের পয়সার মধ্যে হারাম টাকা ঢুকানো ছিল, আর তার পানির মধ্যে হারাম টাকা ঢুকানো ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুসাফিরের দোয়া, যে মুসাফিরের পোশাকের মধ্যে হারাম, যে পোশাকের যে খাবারের মধ্যে হারাম অথবা পানির মধ্যে হারাম, এই মুসাফির ব্যক্তির দোয়া পশ্চিম কালেও আল্লাহ দরবারে কবুল হবে না। এজন্য ভাই আমি বলি অল্প খাও, আমি বলি অল্প খাবো, স্বাধীন করে একবার খাবো, কিন্তু মানুষকে ঠক বাজি করে কোনো পয়সা খাবো না, হারাম ভাবে উপর দিকে কোনো পয়সা খাবো না, সুদের টাকা আমি খাবো না। যদি এরাটা করি আমি হালাল ছাড়া খাবো না, প্রথম পর্যায়ে চলতে একটু কষ্ট হবে, এরপরে কিন্তু আল্লাহ তাআলা এমন অবস্থা করবেন
রিজিকের অভাব দাঁড়ানো হবে না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আল্লাহর পথে চলতে চায়, যে ব্যক্তি আল্লাহর দ্বীন মোতাবেক জীবন পরিচালনা করতে চায়, আল্লাহ তাআলা তাকে চলার ব্যবস্থা করে দেন। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হালাল খাবো, কারো জমি ঠক দিয়ে খাবো না। জমি ঠক দিয়ে খাবে, যার জমি আছে তারও তার জীবন চলে, যার জমি নাই তারও জীবন চলে। চলে কি চলে না? ভাই সকলেই মরবে। অতিরিক্ত কাগজপত্র বানাইয়া কারো জমি ঠকবাজি করে খাবো না, পারবো না। হালাল খাবো, জীবন বরবাদ করতে পারবো না। হালাল খাইলে না এক টাকা নামাজ কবুল হবে না। এজন্য ভাই হালাল খাবো তো ইনশাআল্লাহ। কারা কারা খাবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর একটা কথা বলছি, মুখে যা বলবো অন্তরে সেটা থাকবে ইনশাআল্লাহ। থাকবে তো? হালাল খাবে তো? হারাম থেকে ঘরে থাকবে তো ইনশাআল্লাহ। হুজুরে চলে আসে, এখন হুজুরের বাড়ির কথা আলহামদুলিল্লাহ। সামনে রমজান মাস, আমরা এরাদা করি আল্লাহ যেন আমাদের রমজান মাসে পুরো রোজা রাখার তৌফিক দান করে, আমিন। যেভাবে বললাম